হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বিকেলবেলা কোথায় গেলাম, সারা বিকেল কি করলাম সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানানো হয়েছে। সবাই ভিডিওটি দেখবেন, ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে যে বটপুটি তোলা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আমার বাবার নতুন ঘেরে। এই যে আমরা মোটরসাইকেলে করে যাচ্ছি, কাছেই আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে। আমরা 3 জন যাচ্ছি বাইকে করে। ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগে। একদম চারপাশের পরিবেশ খুব ঠান্ডা, আকাশে অনেক মেঘ। তো সেই যে আমার বাবার ঘেরে চলে আসছি। এই যে অনেক বড়, এখানে মরিচ গাছ লাগানো আছে। তারপর পুকুরে, যে পুকুর, এখানে পুকুরে মাছ আছে, প্রচুর মাছ আছে এখানে। এই যে এগুলোকে বলে রেহা গাছ। এগুলো রেহা হয়েছে, অনেক প্রচুর রেহা হয়েছে। আমাদের বরিশালের অঞ্চলে বলে রেহা। এখন কার কোন জেলায় কি বলে সেটা তো বলতে পারি না। আমাদের জেলায় বলে রেহা। এগুলোকে বলে বটবটি। এই যে অনেক বড় বড় বটবটি হয়েছে। এই যে অনেক বড় বড় বটবটি, যে আমি এবার ছিঁড়তেছি। এগুলো বাড়িতে নিয়ে যাব, ভাজি করে খাবো। এগুলো ভাজি করে খেতে খুব মজা। এই যে অনেক বড় বড় একটা বটবটি, হাইব্রিড বটবটি বলে এগুলোকে। ভালোই লাগে তরকারি ছিঁড়তে, লাগাতে। যে অনেকগুলো ছেঁড়া, এই যে ব্যাগে রাখছি, অনেকগুলো ছেঁড়া হয়েছে। এই যে আমার ছেলেও বটবটি ছিঁড়তেছে। সে আমাকে দেখে বলতেছে, আম্মু আমি ছিঁড়বো। এই যে ব্যাগে রাখলো ছিঁড়ে, সে খুব আনন্দ পাচ্ছে। এই যে আর একটা, এই যে আমিও ছিঁড়তেছি। আমরা 2 মা ছেলে ছিঁড়তেছি। এই যে দুন্দুল হয়েছে এখানে, দুন্দুল ছিঁড়তেছি। দুন্দুল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চারপাশ মেঘ করে আসছে। তরকারি ছিঁড়ে তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে। যে উপরে এগুলো, এখানে লাউ গাছ, পুঁই শাক গাছ, তারপরে ঝিঙ্গা, তারপরে দুন্দুল, এগুলো লাগানো হয়েছে। এগুলো এখানে বাইবে, বড় হবে। এই যে ডাঁটা শাক, আমার ডাঁটা শাক অনেক পছন্দ, সেই জন্য ডাঁটা শাক নিতেছি। পেঁপে গাছ লাগানো হয়েছে, এগুলোকে বলে হাইব্রিড পেঁপে গাছ। গাছ ছোট ছোট থাকে কিন্তু পেঁপে হয়, ভালো লাগে। এই যে আমার ছেলেও ডাঁটা উঠাইতেছে। সে তো মহা খুশি, শাক সবজি দেখে খুব আনন্দ পাচ্ছে। এই যে উঠাইতে পারতেছে না।
চারপাশে সবুজ, অনেক ভালো লাগে। এগুলো একদম অথেন্টিক, কোনো সার নেই, কিছু না, ভেজাল মুক্ত। এগুলো খাওয়া অনেক ভালো। এই যে আমার ভাই এখানে ধুয়ে দিচ্ছে। এই যেখানে মরিচ গাছে মরিচ হয়েছে, মরিচ এখন পর্যন্ত বড় হয়নি, পোক্ত হয়নি, এখনো কচি কচি। তারপর আমাদের সবজি টোকানো শেষ। আমার ছেলে দৌড়দৌড়ি করছে। আমাদের সব কিছু হয়ে গেছে, ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এই যে মরিচগুলোতে ঝাল প্রচুর পরিমাণে। এই যে পুরো ঘেরটা দেখাচ্ছি এখন আপনাদের, অনেক সুন্দর। এখানে মাছ ছাড়া হয়েছে, এখানে পুঁইশাক গাছ আছে, ওই পাশে পেঁপে গাছ, বেগুন গাছ, অনেক গাছ লাগানো হয়েছে। এই আমার ছেলে দৌড়াচ্ছে। আমরা এখন চলে যাব বাড়িতে। বৃষ্টি হয়ে গেছে এর ভিতরে। এই যে আমাদের বাইক রেখে গেছি রাস্তায়, এখন আমরা বাইকে চলে যাব। এগুলো গুছিয়ে নিতেছে, এখন আমরা চলে যাব। যে আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বন্যা হবে।